এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা, তোহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কিছুদিন আগে যখন মার্কেটে গিয়েছিলাম, তো তখন না এই জারগুলো দেখে খুব পছন্দ হয়েছিল, তো তখন এই জারগুলো নিয়ে এসেছিলাম। তো এখানে আমি 4টা জার নিয়ে এসেছি। এগুলো ধুয়ে আজকে পরিষ্কার করে এগুলোর মধ্যে কিছুটা জিনিসপত্র রেখে দেব। যখন মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, এগুলোর মধ্যে খুব ধুলাবালি পড়া ছিল, তো এখন এগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ এগুলো তো খাবারের জিনিস রাখবো, তো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে রাখতে হবে। প্লাস্টিকের জারের থেকে কাঁচের জিনিসগুলো ব্যবহার করলে না খুব ভালো, কারণ প্লাস্টিকের জারগুলোর মধ্যে না জীবাণু থাকে অনেক, তো সেই জন্য না কাঁচের বয়মগুলো আমার কাছে খুব ভালো লাগে। তাই যখনই মার্কেটে কিছু কিছু করে কাঁচের জিনিস নিয়ে আসছি, আর অল্প অল্প করে প্লাস্টিকের জিনিসগুলো ব্যবহার না করারই চিন্তা ভাবনা করছি। তবে প্লাস্টিক তো আর এভাবে ফেলে দেওয়া যাবে না, তো আস্তে আস্তে করে যে যতটুকু সম্ভব কমিয়ে নেব। তবে কাঁচের জিনিসগুলো বেশি ব্যবহার করার চেষ্টা করব। তার মধ্যে আবার যেহেতু বাচ্চাদের ঘর, এখানে সেখানে কাঁচের জিনিস রাখাও যায় না, যতটুকু সম্ভব দূরে রাখারই চেষ্টা করি। তো আজকে আমি এই কিচেন সেলফটা এখান থেকে সরিয়ে কিছুটা অর্গানাইজ করব। তো এক জিনিস না এতদিন এক জায়গায় রাখলে দেখতে না ভালো লাগে না, তাই আজকে চিন্তা করলাম এই লাল কিচেন র্যাকটা এখান থেকে সরিয়ে এখানে অন্য একটা র্যাক বসিয়ে দেবো। তো সেই জন্য আজ সকাল থেকে এই কাজগুলো করে নেব। উপরের এই সাদা র্যাকটা আজকে আমি এই নিচে এনে রেখে দেব। এটা না অনেক উপরে, তো সেই জন্য না জিনিসপত্র সেভাবে রাখতে পারি না, আমার নামাতে পারি না। তাই আজকে ডিসিশন নিয়ে নিলাম এই ফাঁকা জায়গাটার মধ্যে এখন ওই সাদা র্যাকটা রেখে দিব। তাই এখন র্যাকটা নামিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। সাদা জিনিস দেখতে যেরকম ভালো লাগে আর এটা পরিষ্কার করতে সেরকম কষ্ট হয়, তো সেই জন্য না কষ্ট হলো ব্যবহার করার সুবিধার্থে আজকে এটাকে নিচে নামিয়ে নিলাম। রান্নাঘরে রাখার কারণে না খুব তেল ছিটছিটে বা বেশি হয়ে যায়, তো এরা কয়েকদিন পর পর নামিয়ে পরিষ্কার করতে হয়। আর এই সমস্ত র্যাকগুলোর মধ্যে না যদি তেল ছিটছিটে ভাব হয়, তাহলে পরিষ্কার করতে খুব কষ্ট হয়। তো অল্প থাকতে এটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তো এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা রুমা দিয়ে মুছে নিয়েছি। এখন কয়েকটা কাগজ বিছিয়ে দিব, নয়তোবা দেখা যাবে ময়লাটা একটু বেশি হবে। কাগজটা থাকার কারণে না ময়লাটা একটু কম হবে, তো ধোয়ারও খুব সুবিধা হবে, তো সেই জন্য কাগজগুলো বিছিয়ে দিলাম। এটার মধ্যে যে কাঁচের জারগুলো ছিল, তো এগুলোর মধ্যে না খুব ধুলাবালি পড়েছিল। আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে, আর আমার রান্নাঘরের সারাক্ষণে জানালাগুলো খোলা থাকে, তো সেই জন্য না খুব ধুলাবালি আসে। এখন সবগুলো জার আমি পরিষ্কার করে নেব। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো জার আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একে একে সবগুলো জার রেখে দিব। এই জারগুলোতে না আচার রেখেছিলাম, তো আচারগুলো এখনো শেষ হয়নি, তো এগুলো ফেলে না দিয়ে এইভাবে রেখে দিলাম। রমজান মাস তো সেই জন্য বেশি একটা খাওয়া হচ্ছে না। আবার রমজান মাস চলে গেলে পরবর্তীতে সময় আবার খাওয়া যাবে, তো সেই জন্য এগুলো আবার এই জারটার মধ্যে রেখে দিলাম। এই তো একে একে আমি সবগুলো জার একটার মধ্যে রেখে দিলাম। উপরে এই তাকটার মধ্যে আমি কি যা রাখবো একটু পরে শেয়ার করছি। এই সাদা র্যাকটা রাখার কারণে না তেলের জারটা রাখার মতো জায়গা সেরকম নেই, তো তবে যেটুকু জায়গা আছে সেটুকুর মধ্যে এখন আপাতত রেখে দেবো, পরে দেখা যাবে কোথাও রাখতে পারি কিনা। রান্নাঘর ছোট হলে যা হয় আর কি, নিজের পছন্দ মতো কোনো কিছু সাজাতে পারি না, সে সবকিছু রেখেও সেরকম কোনো শান্তি নেই। খুব অল্প জায়গার মধ্যে সবকিছু অর্গানাইজ করে রাখতে হয়।
এই ছোট র্যাকটা খুব এলোমেলো হয়ে আছে, এখন এটা একটু ভালো করে গুছিয়ে নেব। এই জারটা না খুব কাজে আসে আমার জন্য। আমার যত সব ছোট ছোট জারগুলো আছে তো সবগুলো না এটার মধ্যে রেখে দিই। রান্নার প্রয়োজনীয় যত মশলা আছে তো সবগুলো না এই জারগুলোর মধ্যে রেখে এই র্যাকটার মধ্যে রেখে দিই, তো খুব ঝটপট করে নিয়ে রান্না করা যায়। তো এই র্যাকটা আমার জন্য খুবই উপকার, তো সেই জন্য এটা আমার হাতের নাগালে রাখি, যাতে রান্নার সময় খুব দ্রুত নিয়ে রান্না করতে পারি। উপরের এই তাকটার মধ্যে প্রথমে আমি লবণ রাখতাম, তার সাথে ওই যে কাটার যে সেটটা আছে তো সেটা রাখতাম। এখন এই একটা এখানে আনার কারণে তো সেগুলো রাখতে পারছি না, তাই একটা চিনির বয়াম আর লবণের বয়ামটা রেখে দিলাম, তার সাথে একটা ফুলের টব দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো এটাকে আবার রাখার জন্য কোনো জায়গা বের করতে হবে। এখন অয়েল জারটা এই পাশে নিয়ে আসে পিছনের দিকে কার চামচের সেটটা রেখে দিব, দেখা যাবে নয়তো বা এটা রাখার মতো আর সেরকম কোনো জায়গা পাচ্ছি না, তো সেই জন্য এটা পিছনের দিকে রেখে দিলাম। রান্নাঘরটা যদি আরেকটু বড় হতো তাহলে খুব ভালো হতো, তবে ভাড়া বাসা তো নিজের মনের মতো হয় না, তবে যেটুকু আছে আলহামদুলিল্লাহ নিজের প্রয়োজন মতো গুছিয়ে নিয়েছি। তো এখন প্রথমে যে কাঁচের জারগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন এগুলোর মধ্যে কিছু ড্রাই ফ্রুট রেখে দিব। এই বাদামগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো বারবার ফ্রিজ খোলা নামার কারণে না সেরকম খাওয়া হচ্ছিল না, তাই আজকে এই জারগুলো নিয়ে আসলাম। এখন এগুলোর মধ্যে রেখে দিব আর চোখের সামনে রেখে দিব, যাতে এগুলো দেখলে খেতে মনে হয়। আমার আবার একটা খুব ভালো অভ্যাস আছে, যেগুলো আমার চোখের সামনে না থাকে কোথাও দূরে রেখে দিই, তাহলে এগুলোর কথা ভুলে যাই, পরে দেখা যায় কি নষ্ট হয়ে যায়। তো এখন এগুলো চোখের সামনে থাকলে দু একটা করে নিয়ে খাওয়া যাবে, তো সেই জন্য না এই কাঁচের জারগুলোর মধ্যে রেখে দিলাম আর এগুলো রান্না করে রেখে দিব। কারণ সারাদিনের মধ্যে দেখা যায় কি বেশিরভাগ সময়টা রান্না করে থাকতে হয়, তো সেই জন্য যখন রান্না করে থাকবে দেখলে দু একটা করে নিয়ে মুখে দেওয়া যাবে। আর রমজান মাস হওয়ার কারণে না বেশি একটা ভুলে গেছি, হয়তো বা অন্যান্য সময় হলে কিছু দু একটা করে খাওয়া যেত, তবে রমজান মাস হওয়ার কারণে বেশি একটা খাওয়া হয়নি। যেভাবে নিয়ে এসেছিলাম ঠিক সেভাবেই রয়ে গেছে। তবে কিশমিশের একটা জার শেষ হয়ে গেছে। আমার ছেলে মেয়েরা আবার কিশমিশ খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য না কিশমিশটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তবে অন্যান্য বাদাম এসব একটু বেশি দিনই যায়। যেতে একে একে আমি আখরোট বাদাম কিশমিশ সব রেখে দিলাম, আর এখানে কিছু খেজুরও রেখে দেবো, কারণ খেজুরটা তো প্রতিদিন দরকার হয়, তো সেই জন্য এগুলো সামনে রেখে দিলাম। এই তো একে একে আমি সবগুলো জার রিফিল করে নিয়েছি, এখন জায়গা মতন সবকিছু রেখে দেবো। তখন বলেছিলাম যে এই উপরের তাকটার মধ্যে কি রাখবো, তো এই কাচের জারগুলো সব এই তাকটার মধ্যে রেখে দিলাম। তো রান্নাঘর পরিষ্কার করলে না আমার খুব ভালো লাগে, তো সেদিন মনে হয় কি আর রান্নাঘরে আজকে আর কোনো কাজ করতে মন চায় না, মনে হয় রান্নাঘরটা এরকম ভাবে গুছিয়ে রাখি। তবে রান্না তো করতে হয়, আর আর রান্না করার পরে দেখা যায় কি আবার তেল ছিটে হয়ে যায়, তো কি আর করে, রান্না তো করতেই হবে আর রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো এই তো পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, তার সাথে গুছিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে রান্নাঘরটা গোছানোর পর অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই উপরের তাকটা যে খালি করা হয়েছে তো সেটা না আর পরিষ্কার করা হয়নি, তো ভাবছি এটা কাল বা পরশু এটাকে পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।